কারণ হচ্ছে আমার হাজবেন্ডের নাম দোলন, এজন্য আমার দোলন চাপা ফুলও অনেক পছন্দ। এই ফুলটা কিন্তু আমার প্রিয় মানুষটা আমাকে পেরে দিল। কৃষ্ণ চূড়ায় দেখো গোধূলির রং, শেষ বিকেলের ছায়া কাটে যেখানে, আমার দু চোখে চেয়ে দেখো তোমার ছবি আঁকা আছে এখানে। গ্রীষ্মের কাঠফাটা রোদে যখন শহর জুড়ে ধুলা আর ক্লান্তির ছাপ, ঠিক তখনই গাছের ডালে নেমে আসে আগুন রঙের এক নিঃশব্দ বিস্ফোরণ। ফুটে ওঠে কৃষ্ণচূড়া, যেন রোদ্দুরের ভেতর এক রাঙা প্রতিবাদ, আবার ক্লান্ত নগর জীবনের উপর প্রকৃতির এক রঙিন হাতছানি। ঢাকার রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয় চত্বর, পার্ক, এমনকি ব্যস্ত অফিস পাড়াগুলোতেও এখন কৃষ্ণচূড়ার লাল কমলা শোভা চোখ জুড়িয়ে দেয়। পথচারীরা থেমে তাকান, কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখেন এই সৌন্দর্য, কেউ আবার বসে পড়েন ছায়ায়, কিছুক্ষণ প্রশান্তির খোঁজে। বিশেষভাবে সংসদ ভবনের দুই পাশে ফুটে থাকা কৃষ্ণচূড়াগুলো যেন একেবারেই অন্যরকম। রাজধানীর কেন্দ্রবিন্দুকে ঘিরে ফুটে থাকা এই ফুলগুলো যেন বলে চলে প্রকৃতির নিরাবেগ সৌন্দর্যের গল্প। পার্কে এসে কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি তুলতে খুবই ভালো লাগে, পাশাপাশি ফুলের উপস্থিতি নিজের কাছে রাখতে চান এক তরুণী। অবশ্যই ভালো লাগছে, কারণ হচ্ছে এই সময়টা মানে আমাদের এই বর্ষার সিজনে কিন্তু এই কৃষ্ণচূড়াটা ফোটে, আর কৃষ্ণচূড়াটা মানে এত সুন্দর হয়ে ফোটে, চারদিকে ছড়িয়ে থাকে, মানে ভীষণ উপভোগযোগ্য এটা। আসলে আমরা তো ঢাকার মানুষ, তো একটু পার্কে আসলে এই ফুল দেখি, ফুলের সাথে একটু ছবি তুলি, এটাই আনন্দ, এটাই উপভোগ করি আসলে আমরা। আমি আপাতত আজকে এই চন্দ্রিমা উদ্যানে আসছি, তো আপাতত এখানেই দেখলাম, আশেপাশে এখনো যাওয়া হয়নি। তবে আমি শুনেছি যেমন ধানমন্ডি সরোবরের ওই রোডটাতে এরকম অনেক গাছ আছে কৃষ্ণচূড়ার, ওইখানেও নাকি অনেক ফুল ফুটেছে। আমার পছন্দের ফুল হচ্ছে রজনীগন্ধা, তাছাড়াও আমার আরেকটা মানে বিশেষ ফুল পছন্দ, সেটা হচ্ছে দোলন চাপা, কারণ হচ্ছে আমার হাজবেন্ডের নাম দোলন, এজন্য আমার দোলন চাপা ফুলও অনেক পছন্দ। আমার বাসার ছাদে অবশ্যই নিজ বাড়িতে একটা গাছ থাকতো, বাড়ির উঠোনে কৃষ্ণচূড়ার, যেন এই ঋতুতেই বর্ষার সিজনেই যেন আমার দূরে যেতে না হয়, আমার বাসার কাছে বা বাসার ছাদে যদি একটা কৃষ্ণচূড়ার গাছ থাকতো, আমি সেখানেই ছবি তুলতাম আর দেখতাম, প্রতিদিন ভালো লাগতো। শহরের যান্ত্রিক জীবন থেকে একটু দূরে কিছু আবেগঘন মুহূর্ত কাটাতে সংসদের পাশের সড়কে কৃষ্ণচূড়ার ছায়ায় পসরা বসান প্রেমিক যুগলেরা। পাশাপাশি প্রিয়জনের কাছ থেকে কৃষ্ণচূড়া ফুল পেয়ে উচ্ছ্বসিত এই তরুণী। হ্যাঁ, যে এই ফুলটা কিন্তু আমার প্রিয় মানুষটা আমাকে পেরে দিল, তো সেখান থেকে তার হাতে যে এই লাল ফুলটা পেলাম, তো সেখান থেকে অনেক ভালো লাগছে। সে আমাকে ফুলটা গাছ থেকে পেরে নিজে আমার জন্য সে পাঠিয়ে দিল। এই যে সবুজের চারিপাশে যে লাল সারি সারি যে ফুলের সমারোহ, তো সেখানে আর কি মনে হচ্ছে নিজেকে একটা হারানোর একটা যে উচ্ছ্বাস, সেটা ফিরে পাচ্ছি আর কি। হ্যাঁ, চারিপাশে যে একটা লাল আগুনের শিখার মতো যে একটা সমারোহ ছড়াই গেছে আকাশের পানে, যে নীল আকাশের পানে যে সমারোহটা, এটা আর কি আমাদেরকে খুব কানোচ্ছল করছে। স্মৃতি বলতে আসলে আমার এখানে আমার যে প্রাইমারি স্কুল, আমি যেখানে পড়াশোনা করছি, সেখানে আর কি আমাদের স্কুলে বিশাল বড় একটা এরকম কৃষ্ণচূড়া গাছ ছিল, সেখানে যে আমরা ফুল ফুটতাম, সেই ছোটোবেলাকে আমরা ফিরে পাচ্ছি আর কি। আর নিজেকে আর কি এখানে একটা ভালো পরিবেশে ভালো লাগছে। এই যান্ত্রিক শহরে কৃষ্ণচূড়া যেন প্রকৃতির জীবন্ত প্রতিচ্ছবি। যখন চারপাশে ক্লান্তি, তখন তার রঙে মাখা ফুলেরা বলে জীবন এখনো রঙিন, এখনো ভালোবাসার মতো কিছু থাকে।